গুড আফটারনুন এভরিবডি। সর্বপ্রথম আমি সবাইকে জানাই আমার এই নতুনভাবে ক্রিয়েট করা অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড ভ্যাকসিনেশন ফেসবুক পেজ এবং একই নামে অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড ভ্যাকসিনেশন নামে ইউটিউব চ্যানেল নতুনভাবে আমি ক্রিয়েট করেছি। তাই সবার সাহায্য সহযোগিতা তৎসঙ্গে এই ফেসবুক পেজ অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড ভ্যাকসিনেশন এবং ইউটিউব চ্যানেল অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড ভ্যাকসিনেশন এই দুইটি পেজ এবং একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আশা রাখছি যতটুক নিজে জানি আপনাদের সঙ্গে মত বিনিময় করার জন্য, তৎসঙ্গে আপনাদের দেওয়া পরামর্শ নিয়ে এই পেজে কাজ করার জন্য। সর্বপ্রথম সবাইকে নতুন পেজে শুভেচ্ছা। আশা রাখছি আপনাদের মতামত যে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ডিসকাশন করব, সেই হিসাবে আপনারা কমেন্ট করে জানাবেন যাতে কোন ল্যাঙ্গুয়েজ নিলে ভালো হবে। লোকালি ল্যাঙ্গুয়েজ নিলে সাধারণত as because we are in grassroots level we are related with farmers, so I hope local language will be the best. So whatever the name animal breeding and vaccination, as you all know that I myself Sabir Ahmed, working as an AI technician under Sribhumi districts of Assam under Arkanagar circle. So in this regards সর্বপ্রথম আমি বেসিক আমার প্রথম ভিডিওতে বেসিক আইডিয়া যেটি আপনাদের সঙ্গে মত বিনিময় করতে যাচ্ছি যে এজ এ এআই টেকনিশিয়ান আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যেটা আমরা সাধারণত শর্টে এআই বলে থাকি, সেটি হলো যে সর্বপ্রথম হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বস্তুটা কি। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হলো যে ন্যাচারালি we see that the two animals, male and female, they mate to reproduce another animal, but a process that is on behalf of veterinary department and along with the help of government, artificial insemination, that is the technique through which semen is collected from the male bull artificially, and in the time of heat of a female calf, it is after necessary process, after necessary requirements, it is produced in the reproductive tract of a female animal, so that a new calf is born by this artificial insemination. So সর্বপ্রথম কথা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এবং বস্তুটা কি। সাধারণত দ্য মেইন মোটো মানে একমাত্র উদ্দেশ্য আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটির হলো যে সাধারণত আমরা দেখি গ্রামাঞ্চলে ফার্মার্স আছে বা যেগুলা মানুষ পশুপালনের সঙ্গে জড়িত, সাধারণত আমরা দেখে থাকি যে পশুপালনের সঙ্গে জড়িত যেগুলো মানুষ থাকে, দে আর ফাইন্যান্সিয়ালি উইক পিপুল। তার জন্য একজন কৃষকের প্রতি একটি ক্রসব্রিডের গরু ফর হাই মিল্ক ইল্ডিং, একটা ক্রসব্রিডের গরু কিনা প্রায় 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। সো এই প্রসেসের মাধ্যমে একজন ফার্মারে যে সময় তার গরুটা হিটে আসবে
হিটে আসার পরে একজন টেকনিশিয়ান দিয়ে যদি ইনসেমিনেশন করায়, তখন একটা লকিনি, যেটা লোকেল বলে কয়, লোকেল গরু, এই লোকেল গরুটাকে ইনসেমিনেশনের মাধ্যমে একটা ক্রস ব্রিড কাফ যখন পেতে সক্ষম হবে, তখন মানে আলটিমেটলি এই ক্রস ব্রিড যেটা কাফ আসবে, সেই কাপ থেকে যে মিল্কের যে যোগান পাবে সেটা সাধারণত লোকাল গরুর থেকে পাবে না। অ্যান্ড আলটিমেটলি ওয়ান্স আপন এ টাইম হি উইল গেট এ পিওর ব্রিড ফ্রম দ্যাট কাপ। এখন কথা হলো, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যেটা করা হয় সেটা করার অ্যাডভান্টেজও আছে। যেটা অ্যাডভান্টেজ হলো যে কিছু সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজও আছে, যেটা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হলে সেই সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজগুলা মেল বুল থেকে যাতে ফিমেল একটি গাভীর মধ্যে না যায়, সেটা হলো একটা অ্যাডভান্টেজ। আর আরেকটা অ্যাডভান্টেজ হলো যে একজন পুয়ার ফার্মার যে ফাইন্যান্সিয়ালি উইক, সে কম পয়সার বিনিময়ে একটি উন্নত মানের বীজ সে তৈরি করতে সক্ষম হওয়া। যাই হোক, আমরা সাধারণত আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি এজ এ আই টেকনিশিয়ান। সো আপনাদেরকে সময় সময় এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মধ্যে দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত হয়ে আছি। আশা করব এই অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড ভ্যাকসিনেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এই দুটার মাধ্যমে আপনাদেরকে সবসময় একটা দুটা করে উইকলি একটা ভিডিও দিয়ে আপনাদেরকে যাতে যেটা বেসিক নলেজ অফ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অ্যান্ড রিগার্ডিং ভ্যাকসিনেশন টাইম টু টাইম আমরা একটা নলেজ দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নিয়ে আমি নতুনভাবে সংযোজন হচ্ছি। তাই প্রথমত কথা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সাধারণত মানুষ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকে ক্রসব্রিডগুলোতে, কিন্তু আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটা ক্রসব্রিডের জন্য হলেও আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মেইন মোটো হলো একটা লোকাল গরুর থেকে ক্রসব্রিড করিয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করিয়ে যাতে একটা উন্নত মানের ক্রসব্রিড পাওয়া যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে ফার্মার্সের বেনিফিটের জন্য গভর্নমেন্টের এই প্রজেক্ট করা হয়েছে আন্ডার ভেটেরিনারি ডিপার্টমেন্ট। সো এই ভিডিওর মাধ্যমে আমি আজকের সর্বপ্রথম ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে আশা করব যাতে এই প্রসেসের মাধ্যমে পুয়ার ফার্মার্স, দোজ হু আর ফাইন্যান্সিয়ালি উইক, দে ক্যান get benefits under the department in collaboration with the department. So whatever আমি অ্যাডভান্টেজও বলে দিলাম আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের, এবং মেইন মোটোটাও বলে দিলাম। এখন কথা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার সময় যে আমরা করে থাকি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এই ফার্মার্সের বেসিক নলেজ দ্বারা থাকা দরকার যে একটা গরু যে সময় হিটে আসে তৎসঙ্গে এই গরুটার টাইমটা নির্ধারণ করা। প্রথম কাজ হলো এই গরুটার টাইমটা নির্ধারণ করা, এবং এই ভ্যাকসিনেশন টু মিনিমাম আফটার 12 আওয়ার্স ফ্রম দ্য টাইম অফ হিট। যে সময় অ্যাজ ফর এক্সাম্পল সকালে 6টার সময় হিটে আসছে, মিনিমাম সন্ধ্যা 6টার পরে ভ্যাকসিনেশনটা করা দ্য বেস্ট। সাধারণত আমরা দেখে থাকি এইচএফ বা জার্সি যদি লার্জ সাইজের অ্যানিমেলস হয়ে থাকে 18-19 ঘন্টা করলে অত্যন্ত বেস্ট। লেট হিট যেটা খুবই ভালো। আর আমরা সাধারণত যে হেইফারগুলো আছে, যে ডেকি গরুগুলো আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে থাকি, সেই গরুগুলাকে আমরা মিনিমাম 2-3টা ডাক ছেড়ে, ওদের পিরিয়ড অফ হিট 2-3টা হিট পিরিয়ড ছেড়ে যদি আমরা ভ্যাকসিন করে থাকি, পরবর্তী সময়ে সেই হেফারটির মানে স্বাস্থ্যের পক্ষে তথা এই যে ইনসেমিনেশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট রেটের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হয়। তো আজকে প্রথম হিসাবে আমি আপনাদেরকে বেসিক আইডিয়া আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের দিয়ে গেলাম, এবং আশা করব এই প্রসেসের মাধ্যমে আপনারা
যদি আগ বাড়েন একটি উন্নত মানের বীজ আপনারা পেতে সক্ষম হবেন এবং যে ট্রান্সমিশন অফ ডিজিজেস সেটাও কন্ট্রোল হওয়ার একটা সুবিধা রয়েছে। আশা করছি আপনারা সেই গ্রাসরুট লেভেলে আমরা যেহেতু কাজ করে যাচ্ছি, সেই গ্রাসরুট লেভেলে আপনাদেরকে আমরা সেই সেবা দিয়ে যাচ্ছি এবং আপনারাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন যাতে এই উন্নত মানের যেটা ব্রিড আছে সেই ব্রিড আপনারা পেতে সক্ষম হবেন। যাই হোক, পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টাইম, আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের ডিসঅ্যাডভান্টেজ এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের যে কয়েকটি প্রসেস বা কীরকম হলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাতে হয়, কোন একটি সিচুয়েশনে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনটি না করা বা কীরকম করা, সেই ব্যাপারে আমি আলোচনা করব এবং ভ্যাকসিনেশন নিয়ে আলাদা একটি ভিডিও আমি ক্রিয়েট করব। আজকে এই পর্যন্ত। প্রথম হিসাবে আপনাদেরকে 10 থেকে 11 মিনিট সময় দিলাম। ফার্স্ট ভিডিও আমি আপলোড আজকে করছি। আপনাদের মতামত জানাবেন এবং উইকলি একটি ভিডিও দেব, আপনারা দেখার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।